বিধানসভার বিশেষ অধিবেশনে ধ্বনি ভোটে পাশ হয়ে গেল হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাসের যে নতুন বিল, সেই বিল। আর তার আগে যখন এই বিল নিয়ে আলোচনা হচ্ছে তখন প্রাক্তনকে চাঁচাচোলা ভাষায় আক্রমণ করলেন বর্তমান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। এরই পাশাপাশি শহরের সার্বিক উন্নয়নের জন্য অ্যাকশন প্ল্যানের কথাও তিনি বলেন। গত ফেব্রুয়ারিতে হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে বিল এনেছিল তৃণমূল সরকার। বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে সেই বিল প্রত্যাহার করে দ্বিতীয় সংশোধনী বিল আনলো শুভেন্দু অধিকারী সরকার। ধ্বনি ভোটে পাশও হয়ে যায় সেই বিল। এর ফলে হাওড়া পুরসভার আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে 50 থেকে 68। তৃণমূলের আমলে হাওড়া ও বালি পুরসভায় দীর্ঘদিন ভোট হয়নি। 2013 সালে শেষবার হাওড়া পুরসভার নির্বাচন হয়েছিল। 2018 সালে ওই পুরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও ভোট হয়নি। এর মধ্যে হাওড়া ও বালিকে কখনো এক করার, কখনো আবার আলাদা করার চেষ্টা হয়েছে। দীর্ঘ জটিলতায় পুরো পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন হাওড়ার বাসিন্দারা। পুরমন্ত্রীর দাবি, হারের কথা ভেবেই হাওড়ায় পুরো ভোট করায়নি আগের সরকার। নওশাদ সিদ্দিকী মাননীয় বিধায়ক, তিনি জিজ্ঞেস করেছেন হাওড়ায় নির্বাচন কবে হবে। আপনার মাধ্যমে আমাদের সম্মানীয় বিধায়ককে বলতে চাই, নির্বাচন কবে হবে এই সিদ্ধান্তটা আমাদের পার্টি অফিসে বসে হবে না, যেরকম আগে সরকার করত। রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের সাথে পরামর্শ করে হাওড়া কর্পোরেশনের ভোটের দিন আমরা ঠিক করব। একটা কথা মাননীয় বিধায়ককে বলতে চাই যে হাওড়ার মানুষ অন্তত আগের সরকারের যে দল তাকে ভোট দেবে না, তারা যা ভুক্তভোগী হয়েছে। আগের সরকারকে তোপ দেখে পুরমন্ত্রী জানান, দীর্ঘদিন ভোট না করানোয় অর্থ কমিশনের টাকা থেকে বঞ্চিত হয়েছে হাওড়া। নাগরিক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। এটাও এই নির্বাচন না করার কারণে 15th কমিশন, অর্থ কমিশনের টাকা থেকেও বঞ্চিত হয়েছে। প্রমাণ প্রায় 200 কোটি। ভাবা যায়? প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলার চেষ্টা করেন, হাওড়ার তৎকালীন মেয়র রথীন চক্রবর্তী, যিনি পরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁর সুপারিশেই কখনো হাওড়া ও বালিকে এক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সময় আসানসোলের প্রাক্তন মেয়র, বর্তমানে পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি। হাওড়ার মেয়র, যিনি এই হাওড়ায় ছিলেন 13 থেকে 7 অব্দি, যিনি মেয়র ছিলেন, এবং নাম বলিনি দিতেন, আমি নাম বলিনি, তোমার আমি অনেক সিনিয়র, আমি জানি কি বলতে হয়, তুমি আমাকে শিখিও প্লিজ। সরকারের বক্তব্য, দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থার অব্যবস্থাপনা, পুকুর ভরাট এবং অনিয়ন্ত্রিত নির্মাণের কারণে সমস্যা বেড়েছে। হাওড়ার সার্বিক উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান পুরমন্ত্রী। হাওড়ার পপুলেশন বাড়ছে, রাস্তাগুলো যে বড় হওয়া দরকার, আজকে এত গাড়ি বাড়ছে, কোনো প্ল্যান আপনারা করেননি? করা উচিত ছিল নাকি 15টা বছর? আমরা কিন্তু প্ল্যানিংটা করছি। আমরা একটা মাস্টার প্ল্যান আসছে হাওড়ার জন্য, ফর রোডস, ফর ড্রেনেজ এন্ড ফর ওয়াটার। আসন পুনর্বিন্যাসের পর এবছরের শেষেই হাওড়া পুরসভার ভোট হওয়ার কথা। আপাতত সেই দিকে তাকিয়ে গঙ্গার পশ্চিম পারের লক্ষাধিক মানুষ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, মৌমিতা চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।